হসপিটাল কমপ্লেক্সের পিছনে একটা হট মিক্স প্ল্যান্ট অনেক দিন ধরেই এটা এখানে আসলো। তো থাকার পরে আমি চার্জ পাওয়ার আগেও এমএস অনেকবার ডিএম স্যারের কাছে আমরা যারা রেসিডেন্টরা আছে প্রত্যেকজনের সিগনেচার নিয়ে ওখানে কপিস জমা করা হয়েছে এটার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার লেগে, বাট কোনোদিনই কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। এটা একজন নামক আব্দুল মান্নান নামক একজন এখানে ব্যবসায়ী আছে, তাইনার আছেন। এখন তাইনের এগেনস্টে আমরা আগেও অনেকবার ডিএম স্যারের কাছে গেছি, কিন্তু আগের যে ডিএম স্যার আসলো তাইনের কাছ থেকে গেছিলাম, তো তখনও কোনো অ্যাকশন এটার বিরুদ্ধে সেরকম হয়েছে না। আমি চার্জ পাওয়ার পরে কয়েকদিন আগে যখন এটা আবার নাড়াচাড়া দিয়ে বইছে, তখন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডরে 23 জুন একটা লেটার লিখি, অ্যালং উইথ ডিএম স্যারও এই লেটারটা লিখি আমি এটার সময়। তো 23 জুনে যখন লেটারটা লেখা হয়েছে, এরপরে পলিউশন কন্ট্রোল বোর্ড নৈরাচৈরা বইরা তারা ক্লোজার অর্ডার একটা তার এগেনস্টে বানাইছে, তার যে হট মিক্স প্ল্যান্টার এগেনস্টে বানাইছে। তো এটার সাইনিং হয়েছে 1/7/2025-এ। এখন 1/7/2025 থেকে আজকে বিগত 11 দিন সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায়া এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে দিতেছে। আমার যে কোয়ার্টার কমপ্লেক্সের ভেতরে প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে, কেউ 2.5 বছরের বাচ্চা আছে, কেউ 3 বছর, কেউ 4 বছর, 5 বছর। এই যে ধোঁয়াটি বাইরে, তারা এটার মধ্যে কার্সিনোজেন মানে ক্যান্সার প্রডিউস করার যে কেমিক্যাল কম্পাউন্ড ভৈরা আছে। তো প্রত্যেকটা বাচ্চার সেই জিনিসটি এটার লিগে এফেক্টেড হইতেছে। আমরা পিছন দিকের তারা জানলা খুলতে পারে না, সকালবেলা উঠলে পরেই পুরো কালো হয়ে থাকে সেইটা জিনিসটা। তো এখন কথা হইতেছে এরপরে যখন দেখলাম যে সেটারও বুড়া আঙ্গুল দেখাই দিছে, তখন আমি লেটার লিখলাম, ডিএম স্যারের লেটার লিখলাম, এসপি ম্যাডামের লেটার লিখলাম যে এটার এগেনস্টে একটা লিগ্যাল অ্যাকশন হোক। আর এখানে পঞ্চায়েত যে প্রধান আছে মিস্টার আক্তার গোয়া, তাইনেরও আমি লিখছিলাম, তাইনেরে আমি কল করছিলাম। তো দুইটা লেটারের এগেনস্টে এডিএম স্যার আমার ফোন করছিলেন। এডিএম স্যার ফোন করে কোয়েছেন, দেখেন আপনি এই লেটারটা আপনি লেখেন, এসডিপিওরে লেখেন। তো আমি এসডিপিওরও বিগত 7 তারিখ লেটার লিখছি, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে। এখন আমার কথাটা হইতেছে আমরা এখানে এত দূর থেকে আইছি, এখানে লোকাল কেউ নাই, আপনারা যারা দেখতেছেন তারা লোকাল কেউ না, তারা এখানে পরিষেবা দিতে আইছে। প্রত্যেকবারই দোষ উঠে যে হসপিটালের এইটা নাই, হসপিটালের সেটা নাই। তাহলে আমরারে যে মানে এখানে যে একটা পরিবেশ দিব, সেই পরিবেশটা কে দিছে? আমরা কাজ করার লিগে পরিবেশ কে দিছে? এই যে প্রত্যেকটা যে ডাক্তার আছে, তারা তো প্রথম তার বাচ্চার কথাটা চিন্তা করবো না, সে সার্ভিসটা কে লিগা ভালো করে দিব? বাচ্চা দেখতেছে সামনে এইসব জিনিস সে শুনতেছে সারা সকালবেলার থেকে ওইটা, এরপরও মানুষ এক্সপেক্ট করবো যে এখানে সে ভালো করে সার্ভিস দিব। কিন্তু প্রত্যেকবারই পেপারে উঠে যে হসপিটালে সার্ভিস দেওয়া হয় না। তো এখন যদি আমরা নিজেরা ডাক্তাররা দাঁড়ায় কই যে আমরারে পরিবেশটা কই দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আব্দুল মান্নান যে আছেন, তাইনের বাড়িতে তো নিশ্চয়ই বাচ্চারা আছেন, তাই না? আয়োক একবার আয়া কোয়ার্টারটি দেখা যাক, একবার কোয়ার্টারটির ভিতরে যে ধোঁয়াটা ঢুকে সেটা দেখা যাক। তাইনের বাড়িতে যেমন বাচ্চা আছে, সেমন আমার হসপিটাল কমপ্লেক্সেও বাচ্চারা আছে। তাইনে নিজের বাচ্চার সেফটি চিন্তা করবো যে তাইনের বাড়ির কাছে বানাইতাম না, কিন্তু আমার হসপিটালের পিছনে বানাই দিব যে আমার বাচ্চারা, এই হসপিটালের কমপ্লেক্সের বাচ্চারা তো এখন যা ইচ্ছা হোক। তো সেটা আমি কতদিন বয়ে চায় দেব? আমি এটি করতে কোনোদিনই চাইছি না। আমরা হচ্ছে ডাক্তার মানুষ, আমরা অ্যাপ্লিকেশন লিখা রিকোয়েস্ট করি যাতে কোনো অ্যাকশন হয়, কিন্তু বিগত দেখতেছি কোনোদিনই কোনো অ্যাকশন হইতেছে না। যারই লেটার লিখি সেই লেটারটা পড়েই থাকে, কোনো অ্যাকশনই হয় না। 7 তারিখ আমি এসডিপিওর লেটার লিখছি, এই দেখেন 7 তারিখ এসডিপিওর লেটার লেখা আছে। তো আমার কথাটা হইতেছে জামুটা কই? তাইনের এগেনস্টে এখনো আমার স্পষ্ট মনে আছে, তাইনের যখন ওই পাথর কোয়েরিতে যখন অ্যাটাক হয়েছিল, তখন পুলিশ দৌড়াই আইসলো, তখন তো দেখি পুলিশ দৌড়াই আইতে পারছে, এখন কে লিখে আইতে পারে না তারা? নাকি আমরার কমপ্লেন মনে হয় না? আমার মুখ্যমন্ত্রী লেভেলে যাওয়ার আমার অধিকার নেই। আমার অধিকারটা হইতেছে আমার যে ডিস্ট্রিক্টের যে হেড, তাইনের জানানে আমি তাইনেরে জানাইছি, আমার যে লিগাল অথরিটি আছে আমি তাইনেরও জানাইছি, এসপি ম্যাডামরেও জানাইছি, এসডিপিও ম্যাডামরেও জানাইছি। এখন তারার তো স্টেপ নিতে হইব, আমি জামুটা কই?
কারণ তারা প্রত্যেকদিন করুণ চেহারা নিয়ে আমার কাছে আয় যে স্যার কি করতাম, স্যার জানলা তো খুলতে পারি না। আমি আনসারটা কারে দিতাম? বিগত অনেকদিন ধরেই কাজ করছি। তো ডিস্ট্রিক্টের কোয়ার্টার কমপ্লেক্সে আমি থাকছি আমার ফ্যামিলি নিয়ে। তো আমার মনে হয় যে সবার প্রথমে আমাদের বেসিক রাইটসের মধ্যে যেটা পড়ে যে আমরা সুস্থভাবে বেঁচে থাকি, সুস্থভাবে থাকতে পারি। তো যখন আমরা নিজেরাই সুস্থ থাকতে পারবো না, তখন আমি আমার সোসাইটিকেও আমি সেবা দিতে ব্যাহত হচ্ছে। কারণ সকাল সকাল উঠেই আমাদের মানে এত সাফোকেশনে ভুগতে হচ্ছে, আমাদের বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমরা মানে শরীর খারাপ হয়, মাঝে মধ্যেই খারাপ বোধ করি বা পরিষেবা দিতে আমাদের কষ্ট হয়ে দাঁড়ায়। ঘরে যাওয়ার পরেও মাথাটা বিগড়ে যায়, কারণ এরকম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, শ্বাসকষ্ট হচ্ছে। দরজা জানলা খোলা তো দূর হস্ত, আমরা দরজা জানলা বন্ধ থাকা অবস্থায় ঘুমন্ত অবস্থাতেই শুনতে পাই এই গন্ধগুলো, এবং মানে বাইরে বেরোনো কষ্টকর হচ্ছে। বাচ্চারা বিকেলবেলা বাইরে খেলতো, এখন এটাও আমরা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে, কারণ এই কালো ধোঁয়ার মধ্যে ওদের শ্বাসকষ্ট হয়ে যায়। অনেক বাচ্চাদেরই বমির ভাব হচ্ছে বা মাথা ঝিমঝিম করছে, তো যার ফলে আমরা বাচ্চাদেরকে ঘরবন্দি করে রাখতে হচ্ছে। তো যেখানে আমাদের বেসিক রাইটসটাই আমরা পাচ্ছি না, সেখানে পরিষেবা দেওয়া আমার মনে হয় খুব কষ্টকর হয়ে গেছে। ইভেন আমাদের যে হসপিটাল কমপ্লেক্সের মধ্যেও দেখা যাচ্ছে যে ধোঁয়ার সেই গন্ধটা পাই আমরা, সাধারণ সেই মানে স্বাভাবিকভাবেই মানে রুগীদেরও সেটা একটা কষ্টকর হয়ে যাচ্ছে, সাফোকেশন মানে বোধ করছেন রুগীরা। তো সেই ব্যাপারটা যদি একটু দেখা হয় তাহলে মনে হয় আমরা আর একটু ভালো পরিষেবা দিতে পারবো, আশা রাখছি। তো সেটাই আমাদের মানে দাবি, আর কিছুই না। কি নাম আপনার? কাবেরী সাহা, স্টাফ নার্স।